আপনারা দেখছেন কিউএক্স বাংলা টিভি। বলতে গেলে আমি এই পুকুরটি সম্পর্কে জানি। অনেক আগে এই পুকুরে পরীরা বসবাস করত, বলতে পরীদের একটা স্থান ছিল। তো এখানে যেহেতু মানুষের আবহাওয়া চলে আসে, মানে মানুষ বসবাস করে, এর জন্য পরীরা এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি এখন গাজীপুর জেলার অন্যতম উপজেলা শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের অধীনস্থ রাজা ইন্দ্রমোহন পাল ওনার কর্তৃক নির্মিত এবং পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে। কিন্তু স্থানীয়দের যারা বলছেন, যারা জানেন এবং মুরব্বীরা যারা শুনছেন, তাদের এক একজনের এক এক মন্তব্য আমরা শুনতে পেয়েছি। তার ভিত্তি করে এখানে ইন্দ্র রাজা যিনি ছিলেন তার নাম অনুসারে ইন্দ্রপুর গ্রামটি নির্মিত হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে রাজা ইন্দ্র রাজার যে পুকুরটি নির্মিত, এটার পারে আমরা দাঁড়িয়ে আছি ইন্দ্রপুর গ্রামের মধ্যপাড়া সম্ভবত। আমরা একটু ক্যামেরা যদি ওই পাশে ঘুরাই তাহলে দেখতে পাবো যে পূর্ব পাশে যে পাড়টি রয়েছে ওইটা দেখতে পাবো, এবং ওই দক্ষিণ পাশে যে পাড়টি ওইখানে একটা ঘাট নির্মিত ছিল ওই রাজার আমলে। ঘাটটি এখন বিলীন হয়ে গেছে, দেখা গেছে যে হয়তো কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো তদারকি না থাকার কারণে এটা অনেকটাই বিলীন হয়ে গেছে। পাড়টা অনেক উঁচু এবং পশ্চিম পাশে পাড়টা একটু নিচু, আর তার আগে এটা আরো প্রশস্ত ছিল। কালক্রমে আস্তে আস্তে ভাঙনের তৈরি হওয়াতে পাড়টা একবারে সংকুচিত হয়ে আছে। দর্শক, আমরা ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক গাজীপুর জেলার ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক প্রত্নতত্ত্বর আওতাধীন যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। কিন্তু এটা আসলে ঐতিহাসিকভাবে আরও যে উদাহরণগুলি ছিল, বৈশিষ্ট্য ছিল, এগুলো আমরা তেমন লক্ষ্য করতে না পারলেও পুকুরটি এখনো বিদ্যমান আছে। এটা একটা ঐতিহাসিকভাবে কালের সাক্ষী হয়ে আছে। আমরা এটা পর্যায়ক্রমে ওই পাশে গিয়ে আরেকটু ভিডিও ধারণ করব। আমরা ঐতিহাসিক ইন্দ্র রাজার যে নির্মাণকৃত পুকুরটি ওইটার পাশে দাঁড়িয়ে আছি। স্থানীয় এক ভাইয়ের আমরা জিজ্ঞেস করব উনি এই পুকুর সম্বন্ধে কি জানেন। আপনার নাম কি ভাই বলেন? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনার বাড়ি কি এখানেই? এই যে আমরা শুনতে পারলাম যে ইন্দ্র রাজার নির্মাণকৃত যে পুকুরটি, এটা সম্বন্ধে আপনি কি জানেন, আমাকে একটু জানান। এটা হলো আপনার আরও অনেক 70 বছর আগের পুকুর। এটাতে আপনার এই পরিস্থান পুকুর, তো ওইটাতে আপনার এই যে পরীরা গোসল করতো। ওই পাশে একটা গিলা গাছ ছিল, কদম গাছ ছিল। এরপর এটা আমরা আবার একটু খনন করেছি আর কি, ছোটো ছিল, একটু বড় করেছি। এটা তো অনেক কিছু মানে আগে ছিল আর কি। এখন আর এই পুকুরটি এখন কি সরকারের অধীনস্থ আছে না কোনো মালিকে কোনো জোরদারের আওতাধীন আছে? যেটা অরিজিনালি জোরদারের আওতায় আছে। আর এটা আনুমানিক কত শত বছর আগে এই পুকুরটি খনন করা হয়েছে এটা বলতে পারেন? পুকুরটি আমরা খনন করেছিলাম হলো 2000 সালে। আর এটা আর অনেক আগেতে ছিল আর কি, ছোটোদের আর কি। এটা 70 বছর আগের পুকুর। আর এটা ওই যে আমরা শুনে আসছি যে পরীরা গোসল করতো বা পরীরা এটা পুকুরটা ব্যবহার করতো, এটা সত্যতা বা ইন্দ্র রাজার যে নির্মাণকৃত পুকুরটি, এর মধ্যে আর কি স্থাপনা আছে এখানে জানেন? এখানে আর কোনো স্থাপনা নাই, পুকুরটাই আছে শুধু আর কি। আর আশেপাশে হলে বাড়িগুলো নতুন করা হয়েছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা একজন দর্শকের স্থানীয় যিনি আর কি ওনার একজন বক্তব্য শুনলাম। ওনার ভাষ্যমতে এখানে পরীরা অতি প্রাচীনকালে পরীরা এখানে গোসল করত, এই পুকুরের পানি ব্যবহার করত। এটা অনেক 100 বছর আগের কথা। এখন এটা একজন মালিকানাধীন, অর্থাৎ স্থানীয় কোনো একজন মৎস্য চাষি মাছ চাষ করছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। রাজা ইন্দ্র রাজার যে পুকুরটির পাশে আমরা দাঁড়িয়েছি, আমরা স্থানীয় দুজন, একজন মুরব্বী আর একজন তরুণ, ওনার কাছ থেকে জানতে চাইব পুকুর সম্বন্ধে, যে রাজা ইন্দ্র রাজার যে খনন করা পুকুরটি, এ সম্বন্ধে আপনারা কি জানেন? বলতে গেলে আমি এই পুকুরটি সম্পর্কে জানি। অনেক আগে এই পুকুরে পরীরা বসবাস করত, বলতে পরীদের একটা স্থান ছিল। তো এখানে যেহেতু মানুষের আবহাওয়া চলে আসে, মানে মানুষ বসবাস করে, এর জন্য পরীরা এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। আন্টি, আপনি কি জানেন এই পুকুর সম্বন্ধে একটু বলেন তো। এই
দেশের না কি বলবাম তে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরেকটু জানার চেষ্টা করব স্থানীয় একজন ভদ্র মহিলার কাছ থেকে যে ইন্দ্র রাজার যে পুকুরটি আছে এই পুকুরের ইতিহাস সম্বন্ধে আমরা স্থানীয় এক নারীর কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। এই ইন্দ্র রাজার যে পুকুরটি ইন্দ্রপুরে অবস্থিত, এই পুকুর সম্বন্ধে আপনি একটু জানান আমাদের। পুকুর সম্বন্ধে বলতে এখানে তো অনেক কিছুই বসবাস করতে শুনতাম, কিন্তু নিজের চোখে তো সবাই দেখে না, ঠিক আছে, কের চোখে পড়ে কের চোখে পড়ে না। এটা আমি হঠাৎ একদিন রাত্রে বারান্দা বসে রয়েছি, পরে দেখি কি বাসে যার উল্টে ফেলাই দিতেছে। পরে আমি ভাবছি কি সত্যিই মনে উল্টে ফেলাই দিছে। পরে সকালবেলা আইসি অন্দি বাসে যারা জায়গায় জারে আছে, আর মাঝে মাঝে গোড়া যায় এরকম শব্দ হয়, হ্যাঁ জমজম শব্দ হয়। আর বাস্তবে চোখেও দেখছি আমি অনেক কিছু, ঠিক আছে, কিন্তু যে দেখে সেনকে বিশ্বাস করে, যে না দেখে তার বিশ্বাস করে না। এই জিনিসটা সবার চোখে পড়ে না, বুঝছেন, আমি দেখছি, এটা আমি শিওর। কি এলাকার মেয়ে না এলাকার বউ? আচ্ছা, যখন বাড়ি করছি এখানে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, হালকা পাতলা বাড়িঘর ছিল। এখন বাড়িঘর কোনো বসতি হওয়ার কারণে অথবা মানুষ চলাচলের কারণে এরা অন্য জায়গায় হয়তো গেছে, কিন্তু এক রাস্তা কিন্তু বলে নাই, এরা মাঝে মাঝেই আসে এক সময়। এখানে যে পুকুরের ঘাট ছিল পরীরা ব্যবহার করতো এবং ইন্দ্র রাজা সহ পরীরা যে পানি ভরতো, এটার ইতিহাস সম্বন্ধে কি শুনেছেন আপনি? শুনেছি বলতে এই যেখানে পরীরা গোসল করতো সবসময়, আবার এই পুষ্করিণীতে অনেক কিছুই বলে দেখছে পাইছে, এরকম শুনছি আর কি। ধন্যবাদ। এই পুকুরের ইতিহাসটা এবং আমরা লোকমুখে যেটা শুনে আসছি যে ইন্দ্র রাজার খনন করা পুকুরটি, এখানে অনেক পুরাতন ইতিহাস জড়িত আছে। এটা পাশে ঘাট ছিল, ঘাটটা হয়তো বিলীন হয়ে গেছে সময়ের কালক্রমে। আমরা এই পুকুরটি মাছ চাষ করছে এবং যার রক্ষণাবেক্ষণে আছে, আমরা ওনার সাথে একটু কথা বলবো। একটু বলেন তো পুকুর সম্বন্ধে। এটা দীর্ঘদিনের পুরানি পুকুর, আমরা পূর্বের থেকে ধরেন না এটা শুনে আসছি যে এটা ইন্দ্র রাজার দেশ আর কি। ইন্দ্রপুরটা ইন্দ্র রাজার বাড়ি ছিল, দিন পরীর বাসস্থান ছিল। কিন্তু আমার আব্বা বা আমার পূর্বপুরুষ যারা এই বসতি করে ধরেন না, আজকে থেকে আরো 100-150 বছরের আগের কথা আর কি, কমপক্ষে 150 বছর আগের কথা। যারা আমার নানি আসছিল ওনার কাছে শুনছি যে এই পুকুরে তারা আমরা ছোট্ট একটা পুকুর আছি আর কি, একবারে ছোট্ট আছি, যে এটার পানি তারা খাবার লেগে ব্যবহার করছে। তারা এটা তো চারদিক দিয়ে আপনার জঙ্গলে ভরা ছিল আর কি, বুঝছে। তখন তারা আইতো, তারা আসলে এটাতে পানি নিত, তখন তারা নানান ধরনের আপনার শব্দ পাইছে, যে পরি যে আসার বা রাত্রে যে আমরা এই জায়গাটার মধ্যে বাড়ি করছে, রাত্রে অনেক কিছু শব্দ পাইছে, যে হরিরা নাচ গান করছে, এরকম অনেক কিছুর আভাস পাইছে। এটা ভয়ে এটার কাছে কেউ গেছে না, পুকুরের কাছে, বুঝছে। পরবর্তীতে আস্তে আস্তে মানুষে যখন লোকজন বেশি গেছে, চলাফেরা হয়েছে, তারা আপনার যারা পরির কথা বলছে এগুলার একটু নিয়ে বিলুপ্ত আস্তে আস্তে হওয়া ধরছে আর কি, এরকম আর ইয়া পাওয়া যায় না। কিন্তু এখন যা আমার সময় যে বাইছে, এই সময়তে আমরা এখনও একটু নিয়ে আবাস পাওয়া যায় রাত্রে, শেষ রাত্রে মাঝে মধ্যে যে একটু নিয়ে অনেক কিছুর একটা আবাস পাওয়া। আচ্ছা, আপনি তো এই পুকুরটা মাছ চাষ করতেছেন? মাছ চাষ করতেছি, এটা আমার মাথার পুকুরটা আর কি, আমার মাতার নামে ছিল। আপনার মায়ের সবই আছে। আপনার মা কি আপনার বাবার কাছ থেকে পাইছে? আমার নানার সম্পত্তি আর কি, মায় পাইছে। আমার নানা কিনে লইছিল একজনের কাছ থেকে, আমরা 1942 সালে কিনছি। রাজা ইন্দ্র রাজার যে পুকুরটা ছিল, এটার কি প্রমাণটা আছে? প্রমাণ এই নিয়ে আপনার এসে বা সিএসে আপনার ছোট একটা পুকুর ছিল সরকারিভাবে, বুঝলা। কিন্তু ওই পুকুরটা আপনার এরিয়া ছোট, কিন্তু জায়গা অর্থাৎ এটা ছিল আপনার 3227 দাগের পুকুর, বুঝলা। আর 38 দাগের মেঝে আপনার জায়গা ছিল, এটা হলো রেকর্ডভুক্ত জায়গা। কালক্রমে দেখা যাইতেছে যে আমরা যেটা জরিপ করছে, সে জরিপ করছে হয়তো ভুলবশত আমরা পুকুরে করছে, কিন্তু পুকুরের এরিয়া হইলো আপনার এই পানি ছাড়া সেদিকে পড়ছিল।
বুঝছে 32-38 জায়গার ভিতরে সিএসও পুকুর ছিল বুঝলেন, এসএসিএস সবাই ছিল, কিন্তু আর এসে পরে জরিপ করতে দেখছি যে এরকম বিভ্রান্ত, তখন পুকুরটা আনতে বাদ দিয়ে দিছে, যে কারণে এটা 38 জায়গার জায়গা। আর 3227 জায়গা যেটা ছিল এটা আপনার পানি ছিল না, তাহলে 38 জায়গার মাঝে পুকুর, তো এই জন্য আপনার রেকর্ড বক্ত RS রেকর্ডে সম্পূর্ণ পুকুরটা বাস আর কি, এটা জায়গা আমরা হেদিক দা এক সাইড করে ফেলাই দিছি। তাহলে এখন এটা 3টা রেকর্ডের মধ্যে কয়টা রেকর্ড আছে এটা? এটার মাঝে আপনার 3টা রেকর্ডে সিএস এমনি আছে, এসে আর 3টি আছে, কিন্তু এসএসিএসে একটা পুকুর দেখাইছে ঠিক আছে বুঝলা, কিন্তু পুকুরটা যখন আপনার জরিপ করছে, আমরা যখন মাপ জব করছি দেখা যাইতেছে এসএসিএসে সেই জায়গা পড়ে না, যে জায়গা পুকুরটা যেটা 32-38 জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমরা ইতিহাসটা জানার চেষ্টা করব। এই পুকুরের মধ্যে একটা ঘাট নাকি ছিল এরকম আমরা শুনছি, ঘাটটা কোন পাশে ছিল, ঘাটের কি আপনারা দেখছেন একটু বলেন? দক্ষিণ পাশে, এই একবারে দক্ষিণ পাশে আপনি আব্বা যখন আপনি এটা আবাদ করে তখন মাটি কাটতে গিয়া আপনি বারইলো ইটের সানের ইট বান্ধাইল আর কি, তখন এটা এই দেখেন কত উঁচা জায়গা, হ্যাঁ যে আপনি করে পুকুরের নিচ পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ ঘাটটা আপনার প্রস্থ হলো আপনার এমনি ছিল 12 হাত, আর দীঘা ছিল অনেক, আর মাটির নিচে খুদন করার পরে দেখা গেছে আমি খুদ যাইছি 9 হাত নিচে পাওয়া গেছে শেষ সীমা ঘাটটা। এটা বিলুপ্ত হলো কিভাবে? বিলুপ্ত হইলো আমরা যখন আপনার এই মাথা তো আগে ভেঙে লাইছি, যখন পরবর্তীতে আমরা এটা খনন করি, খনন করার সময় যখন এটা বাড়ছে তো 9 হাত হইলো আপনার এন নিচে, আর হ্যান হইলো আপনার কমপক্ষে 20 হাত উঁচা, তো এখন যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা, তখন আমি নিজে না ক্ষতি ছিল না আপনার, কারণ ইটগুলা ছিল আপনার এই সাইজের আপনার যে গোল, যে এগুলো আপনার এইভাবে মুখামুখি বল ছিল আর কি, তো এখন যে কোনো মানুষ উঠতো বা ইয়ে হইতো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা আছে, এই কারণে আপনার আস্তে আস্তে বৃষ্টিও ভাঙ্গিয়া যার পড়ে গেছি যাদের ফালাই দিচ্ছি আর কি। হ্যাঁ এই পুকুরটা এটা সমসাময়িক, এটা বড় 6 একর পুকুর ছিল, এখনো আছে। এটা ঐতিহাসিক এমনি কোনো ধরা দৃষ্টি আমরা পাইছি না, কিন্তু এটার মাঝে যত ইট মিট যা কিছু আছে সব কিছু পাওয়া গেছে, এখনো পাওয়া গেছে না। এরপরে আমি আবার কাঁঠালের বাগান লাগাইতে গিয়ে, কাঁঠালের চারা লাগাইতে গিয়ে করি পাইছি, করি বুঝলেন, আমরা ছোটো ছোটো করি আপনার একটা ফাতিলির মাঝে পোতা ছিল আর কি, যখন আমি কাঁঠাল গাছ লাগাইতাম যাই তখন আপনার এই গিয়ে পাইলাম আর কি নিচে, তখন আমার নানি আবার আলাপ করছে যে এই সময় আমার নানি ছিল যে এই যে করি পাইছ, যে আমরা যে ছোটো কালে আসছিলাম এই সময় করি দেওয়া বেচা কিনা হয়েছে। এখন যে আপনার আওতাধীন আছে পুকুরটা এখানে, এটা তো ঐতিহাসিকভাবে একটা ওই লিস্ট আছে, কারণ সরকারিভাবে কোনো রকম দেখা গেছে যে এটা সরকারি বা সরকারের ওই উপজেলা বা ইউনো কর্তৃক কোনো রকম নির্দেশনা আসে কিনা? না এখন আর আসবে কেউ, কারণ এটা যখন আপনার এসএসিএস এর মাধ্যমে আসিন পুকুর ছিল তখন এটা আপনার একজনে লিস্ট নিছি বুঝলেন, লিস্ট নেওয়ার পরে দেওয়া হয়েছে, কিন্তু পুকুরটা আমরা বুক দখল করে খাইতাম বুঝছে, তখন লিস্ট নিছে আঙ্গর এলাকার মানুষে গিয়ে আপনার টিউন অফিস থেকে লিস্ট আনা হয়েছে, আনার পরে পুকুরটা আমরা আবাদ করছি, অনেক বছর ধরে করি, বলছি যে সরকারি জায়গা আছে অল্প, তোমার জায়গা তোমরা সরকারিভাবে মাইপে লইয়ে দাও, আমার এই জায়গার প্রতি কোনো আপত্তি নেই। তখন গিয়া যখন আপনার মাপতে গিয়া দেখা যাইতেছে যে 3238 জায়গার জায়গা হইলো পুকুর, আর 27 জায়গার জায়গা হইলো আপনার 5 সহ আপনার 22 সহ আপনার কতটুকু জায়গা লইয়া পাশে, অর্থাৎ রেকর্ডভুক্ত জায়গা যেটা সিএসএস রেকর্ডভুক্ত, তাহলে আপনার 38 জায়গায় আমরা খাজনা খারিজ করা জায়গা, তাহলে এই জায়গা সরকার লিস্ট করে দেয় কী করে, দিতে পারে না, আঙ্গর জায়গা সরকার দিতে পারে না, সরকারি জায়গা সরকার দিব, আঙ্গর কোনো আপত্তি নেই। তারপরে এটা আমার মাতারটা মেয়ে, কারণ মায় পাইছে মার বাপের কাছ থেকে, তখন মার নামে রেকর্ডভুক্ত এস রেকর্ড মার নামে ভুক্ত, তখন মা নামে আমরা দরখাস্ত দিছি আপনার গাজীপুর জেলা প্রশাসকের কাছে, এডিসির কাছে, যে এরম এরম একটা এটা সরকারি পুকুর এই পরিস্থিতি,
এখন আমরা এরা মাপজোপ কইরা সরজমিনে দেখিয়া যে আমার পুকুর কি কইরা লিজ দেয়। তারপরে এটার মধ্যে অনেক যে নিছিল হ্যাঁ অনেক রকমের মিথ্যা মামলা মকদ্দমা দিছে। তারপরে মামলা মকদ্দমা আমরা বাইছি, পাওয়ার পরে আপনার রিপোর্ট দিছে, সরকারিভাবে মাপছে, মাপ পাইয়ে দেয় যে সঠিক, আমরা যা বলছি তা সঠিক। আপাতত সরকারি তরফ থেকে কোনো রকম আপত্তি নাই আপনাদের? আচ্ছা, কারণ হলো এটা সম্পূর্ণ এখন আপনার RS এর সম্পূর্ণ আপনার হ্যাঁ মালিকানা কইরা গেছে। এটার পরিবর্তে যে যে জায়গাটুকু আছে যে সরকারি জায়গাটিগুলো এক সাইডে করে রাখছে আর কি। দর্শক, আমরা দীর্ঘক্ষণ কথা বললাম স্থানীয় ইন্দ্র রাজার যে পুকুরটি যিনি মালিকানাধীন, হ্যাঁ রেকর্ডভুক্ত যারা মালিকানা, এই নামটা কি বলছেন, মোহাম্মদ নাজিমুদ্দিন, উনি হ্যাঁ নাজিমুদ্দিন গং বলতে পারি আমরা। ওনারা আরও 3 ভাই আছেন, ওনারা এই পুকুরটি রক্ষণাবেক্ষণ করছেন রেকর্ডভুক্ত রেকর্ডের আওতায় জায়গাটা। এখানে আমরা ঐতিহাসিকভাবে যা জানতে পারলাম যে কৃত্রিমভাবে এখানে ইন্দ্র রাজা এবং ওই পরিরাজ পরিস্থান থেকে যা পরিরা এসে পুকুরের পানি ব্যবহার করতেন এবং কৃত্রিমভাবে ইন্দ্র রাজা আয়সা এখানে ব্যবহার করতেন। তখন লোকবসতি এতটা ছিল না, শত শত বছর আগের ইতিহাস। লোকবসতি আস্তে আস্তে হওয়ার কারণে এটা দেখা গেছে যে একটা সময় ইন্দ্র রাজা বা পরিদের তেমন একটা অস্তিত্ব পাওয়া যায়নি। আপাতত আমরা যেটা পেলাম যে পুকুরটা পেলাম এবং পুকুরের সাইডে যে পারগুলি ওইগুলো আগে যে ছিল এগুলা কিছু বিলুপ্ত হয়ে গেছে। গার্ড ছিল, এটা গার্ডের যে সাক্ষী নাজিমুদ্দিন সাহেব উনি বললেন যে গার্ড এখানে ছিল, আসলে গার্ড ছিল বাঁধানো গার্ডটিও এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা ইতিহাস সম্বন্ধে এতটুকুই জানতে পারলাম। পরবর্তীতে আমরা আরেকটু স্থির চিত্র নেওয়ার চেষ্টা করব। আপাতত এতটুকুই, ধন্যবাদ। ঠিক আছে।